হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম, একজনই ব্যক্তি থাকবে যে গোটা বিশ্ব জগৎ তাকে মেনে জান্নাত যেতে পারবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইন্নাস সালামাতিন আয়াত 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইফ ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন ফলো ফ্রম মুহাম্মদ পিস বি আপন হিম। যদি তোমরা সত্যি আল্লাহকে পেতে চাও তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আদর্শকে গ্রহণ করো। আনুগত্য একজনই করতে হবে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো ব্যক্তির মাধ্যমে জান্নাত নেই। ভাই এই কথা তো আমরা মুসলিমরা বিশ্বাস করছি। কোন হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমাদের নবীর আনুগত্য না করলে আপনি জান্নাত যেতে পারবেন না, সেই হিন্দু ভাই তো আপনার কথাটা মানবে কেন? সে তো কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাসই করে না। আমাদেরকে আল্লাহকে তিনি তো তার সৃষ্টিকর্তা বিশ্বাসই করে না, তার জন্য সে বিশ্বাস করবে না। একজন অমুসলিম হিন্দু ভাই সেও যদি জান্নাত যেতে চায়, বিশ্বনবীর আনুগত্য আদর্শ গ্রহণ করে জান্নাত যেতে হবে। আমি কয়েকটা ছোট্ট করে আপনাকে ঘটনা উপস্থাপন করছি যে হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্ট হয়ে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আদর্শকে গ্রহণ না করলে একজন হিন্দুও জান্নাত যেতে পারবে না। অনেকগুলো আছে। আমরা মুসলিমরা যেমন বিশ্বাস করি যে পৃথিবীর সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার আনুগত্য করে মানুষকে জান্নাত যেতে হবে। ঠিক একইভাবে হিন্দু ভাইরা বিশ্বাস করে যে বিষ্ণু বলে একজন তাদের ঈশ্বর আছে, তার 10টা অবতার আছে। কয়টা অবতার? 10টা। মৎস্য অবতার, কান্না, ভার্মা, ভামান, রাম, বলরাম, বুদ্ধ আর পরশুরাম আর সর্বশেষ কল্কি। এই 10টা অবতার আছে। হিন্দু ভাইরা একজন অবতারের অপেক্ষায় বসে আছে, তার নাম হচ্ছে কল্কি অবতার। নাম শুনেছেন? গাজায় টানে ওই কল্কি না, একটা গাজা টানে না কল্কি, ওই কল্কি নয়। এই অবতারের নাম হচ্ছে কল্কি অবতার। তো হিন্দু ভাইরা এই অবতার আসার অপেক্ষায় বসে আছে, যেদিন তিনি পৃথিবীতে আসবেন তার আনুগত্য করে তার স্বর্গে তথা জান্নাত যাবেন, এই অপেক্ষায় এখনো বসে আছেন। অনেকদিন পূর্বের ঘটনা, প্রায় 2013 আমি একদিন আমাদের ইন্ডিয়া, আমি যেখানে থাকি জলঙ্গি বলে একটা জায়গা আছে, একটা মন্দির আছে, একজন ঠাকুর মশাই সবসময় তিনি পুজো অর্চনা করে। আমি একদিন তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্যই খাস ভাবে আমি মন্দিরে গিয়েছি। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি, ঠাকুর মশাই বারবার আমার দিকে তাকায় আর মুখটাকে ফিরে নাই। অনেকক্ষণ ঠাকুর মশাই বলছেন যে বাবা তুমি কিছু বলছো? আরে ঠাকুর মশাই আমার একটু কিছু কথা ছিল, আপনি কি সময় দিতে পারবেন? উনি তখন বলছেন বাবা আমি তো একটু ব্যস্ত আছি, তুমি অন্য একদিন এসো। আচ্ছা কবে আসবো? 2-3 দিন পরে এসো। তার মুখে দাড়ি দেখেছে, দেখে বুঝতে পারছি মুসলিম, আর আমি মন্দিরের সামনে। ওই যে বলো তুমি 2-3 দিন পরে এসো। ঠিক 2-3 দিন পর আমি মন্দিরের সামনে আবার উপস্থিত হয়েছি দুপুরের দিকে। ঠাকুরমশাই দিকে তাকিয়ে আছে, ঠাকুরমশাই এসে বলছে যে বাবা কিছু বলছো? আচ্ছা ঠাকুরমশাই আপনি বলেছিলেন যে 2-3 দিন পরে আসতে, তাই আমি আজকে এসেছি, আপনার সাথে কিছু কথা ছিল, আপনি কি সময় দিতে পারবেন? উনি বলছে বাবা আমি তো ব্যস্ত। আচ্ছা ঠাকুরমশাই খুব বেশি সময় না, আমি অল্প সময় চাইছি, আপনি কি দিতে পারবেন? উনি আচ্ছা বাবা ঠিক আছে, কি বলতে চাইছো? আমি বলছি যে ঠাকুরমশাই আসলে হয়েছে কি যে আমার বাবা আগে ছিল হিন্দু, পরে ইসলাম কবুল করেছে। আমার বাবার নাম ছিল বিমল দাস, এখন হয়েছে বিলাইত হোসেন। আমি জানতে চাইছি আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন। উনি তখন বলছেন তাই নাকি? আচ্ছা হ্যাঁ। উনি তখন আমাকে বলছে যে বাবা তুমি ভেতরে এসো। এই বলে তিনি আমাকে মন্দিরের ভেতরে তুলে নিলেন। আগে মন্দিরের ভেতরে বসতে বলছেন। আচ্ছা ঠাকুরমশাই মন্দিরের ভেতরে নয়, আমি মন্দিরের ধাপিতে বসি। ধাপিতে আমি বসেছি, ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেক ফোন আলোচনা করেছি, 3 দিন আলোচনা করেছি, কমপক্ষে 12 ঘন্টা। একটা পর্যায়ে ঠাকুরমশাইকে এসে বলছি যে ঠাকুরমশাই আমার মাসি পিসি আছে, তারা আমাকে অনেক কথাই বলেছে যে আপনাদের ধর্মগ্রন্থে নাকি একজন ব্যক্তি আসারও কথা আছে, যাকে অনুসরণ করলে নাকি স্বর্গে যাবে, সেই ব্যক্তিকে এসেছে। উনি তখন বলছে বাবা হ্যাঁ একজন আসার কথা আছে। যে তার নাম কি? উনি তো একজন অবতার। আচ্ছা ঠাকুরমশাই অবতার তো অনেকগুলো, কি নাম? বলতে উনি শেষ অবতার, তার নাম হচ্ছে কল্কি অবতার। আমি যে তিনি কি এসেছেন? বলছে না বাবা এখনো আসেনি। আমি যে কবে আসবে? বলছে বাবা এখনো অনেক দেরি আছে। মানে তাকে পাল্টা প্রশ্ন করছি এই জন্যই যে তিনি আমাকে যত তাড়াতাড়ি উত্তর দেবেন তাকে বোঝাতে আমার সুবিধা হবে। এখন যে জানে না তাকে কি বোঝানো যাবে? তো তিনি মোটামুটি জানেন। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই যে আপনি বলছেন এই অবতার পৃথিবীতে এখনো আসেনি, আসবে। আর যে অবতার যদি পৃথিবীতে চলে আসে, 750 কোটি মানুষ পৃথিবীতে, আপনি তাকে চিনবেন কিভাবে? উনি তখন বলছেন বাবা অনেক নিদর্শন আছে। কি নিদর্শন আছে? বলছে উনি যখন আসবেন হাতে একটা তরবারি থাকবে, তিনি উটের পিঠে চড়ে আসবেন, আর আমরা হিন্দুরা তাকে ওইভাবে চিনে নিব। আরে ঠাকুরমশাই আপনি বলছেন অবতার এখনো আসেনি, আসবে, হাতে থাকবে তরবারি, আর তিনি উটের পিঠে চড়ে আসবেন, তো ঠাকুরমশাই অবতার এসে কি করবেন? উনি তখন বলছেন আরে ভাই শত্রুদের ধ্বংস করতে আসবেন আর ভালো মানুষকে রক্ষা করতে আসবেন।
আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে কল্কি অবতারের যদি উদ্দেশ্য এটাই হবে শত্রুকে বিনাশ করা, আর তিনি এখনো আসেনি, আসবে, তো ভাই বলুন তো, এখন যদি কল্কি অবতার হাতে একটা তরবারি নিয়ে চলে আসে মানুষকে যুদ্ধ করতে, ভাই তরবারির সময় এখন? কল্কি অবতার যে তরবারি দিয়ে মানুষকে ধ্বংস করতে আসে, শত্রু বিনাশ করতে, দূর থেকে কোনো সন্ত্রাসী যদি একটা AK-47 নিয়ে বসে থাকে, কল্কি অবতার কতক্ষণ টিকবে? কতক্ষণ? কারণ তিনি বলছেন তার হাতে থাকা তরবারি এটা দিয়ে নাকি শত্রু বিনাশ করবে। তো ঠাকুর এখন তরবারির সময় নয়। হিরোশিমা নাগাসাকি দুটো শহরে দুটো বোমের কারণে আজকে শেষ হয়ে গেছে। এখন কত নতুন নতুন বোমা আবিষ্কার হয়েছে যে একটা জায়গাতে মারলে 200 বছর ওখানে উদ্ভিদ কোন প্রাণ জগৎ ওখান থেকে হবেই দেখো। তো এখন তরবারি দিয়ে কল্কি অবতার এসে কিভাবে গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করবে যারা রাক্ষস স্বভাবের। তিনি বলছেন বাবা এই মন্ত্রগুলোকে আসলে একটু গভীর ভাবে দেখতে হবে। আমি ঠাকুর মশাইকে পাল্টা প্রশ্ন হচ্ছে, ঠাকুর মশাই আপনি বলেন উটের পিঠে চড়ে নাকি কল্কি অবতার আসবে শত্রুকে বিনাশ করতে, তো এখন কি উটের সময়? এখন মানুষ বিমানে করে ঘুরছে, গোটা পৃথিবী ভ্রমণ করতে 2.5 ঘন্টা সময় লাগে। তো উট দিয়ে যদি গোটা বিশ্বকে ভ্রমণ করে, তো কল্কি অবতার যে 60-70 বছর হায়াত থাকে, তো গোটা বছর ঘুরতে তো সময় শেষ হয়ে যাবে, যুদ্ধ করবে তখন। উদ্দেশ্য যদি ধ্বংস করাই হয়, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 এই মন্ত্রের আলোকে তারা এই আকীদা বিশ্বাস করে যে একজন ব্যক্তি আসবে। মন্ত্রটা বলছে, মন্ত্র পড়ছি, यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारत अभ्युत्थानं धर्मस्य तदे आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनाय सम्भावयामि युगे युगे। কিছু বুঝতে পারলেন না? ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়ে আসলাম? ঠাকুর না মৌলভী সাহেব যে শুধু মন্ত্রে পাঠ করে? মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, শেষে মহান স্রষ্টা হিন্দুদের একজন কি তৈরি করে? একজন ব্যক্তিকে সৃষ্টি করে। কেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতম, আর রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায়, আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে, সম্ভাবমি যুগে যুগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন ব্যক্তিকে পাঠায়। সর্বশেষ ব্যক্তির নাম কি? কল্কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র সূরা নাহল 16:36 ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ ঠিক এই কথাটা বলেছে যে পৃথিবীর মধ্যে মানুষজন এক আল্লাহ ব্যতীত তাগুতের উপাসনা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা শুরু করে দেয়। শেষে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করে। ভাই ওদের মন্ত্র আমাদের এই পবিত্র কোরআনের আয়াত সিমিলার কি সিমিলার নয়? একই কি এক নয়? একই কাছাকাছি। তো ঠাকুর মশাই বলছে, ঠাকুর মশাই তার মানে বোঝা গেল যে আপনার অবতারের যে ডেফিনেশন দিচ্ছেন তিনি আসলে আসার কথা, কিন্তু তরবারি যখন সময় নয়, তো অনেক আগে আসার কথা। তিনি বলছেন যে বাবা এই শ্লোকগুলো আরো গভীরভাবে দেখতে হবে। আমি তখন ঠাকুর মশাই বললাম, ঠাকুর মশাই এই অবতার প্রসঙ্গে আমার বেশ কিছু জানা আছে, আমি কি বলতে পারি? আমরা মন্দিরে বসে আছি। বলছে বাবা ঠিক আছে বলো। আজ প্রথমে দেখতে হবে যে কল্কি অবতার কোথায় আসবে। এখন যদি কল্কি অবতার যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে বা বাংলাদেশে জন্মগ্রহণ করে, তো বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু? 7-8%। তো চিনবে কিভাবে? প্রথম ভবিষ্যৎবাণী বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 18 থেকে 20। ভাই এখন তো ইন্টারনেটের যুগ, এখন কেউ বলতে পারে যে রুহুল আমিন ভাই হিন্দু ধর্ম সম্পর্কে এমনি অজান্তে উল্টাপাল্টা বলে দিচ্ছে, মিলিয়ে দিচ্ছে। ভাই আপনাকে প্রত্যেকটা শ্লোকের নাম্বার বলে দিচ্ছি, শ্লোকও পাঠ করছি এবং অনুবাদটা বলে দিচ্ছি। ইন্টারনেটের যুগ, এখন ইন্টারনেট থেকে এইসব ধর্মগ্রন্থগুলো আপনি PDF ডাউনলোড করে সঙ্গে সঙ্গে চেক করতে পারেন। পারবেন কি পারবেন না? আগেকার যুগ আছে নাকি যে বক্তা যা ইচ্ছা বলে দিয়ে চলে গেল, আর পরে কি বলেছে খুঁজে পাওয়া যাবে না? এমন নয়। কেন? এখন বক্তৃতা হচ্ছে এটা ইন্টারনেটে মানুষ সরাসরি দেখবে, এটা ডকুমেন্টস থেকে যাচ্ছে, এটা হারিয়ে যাবার মতো আর কিছু নেই। মন্ত্র বলছে সম্বালা বিষ্ণু যশস্য গৃহপদুর ভাবমহম সুমাতান মাতারি বিবকন্না দায়িনী তান নির্দেশাত। ওই যে কল্কি অবতার কোথায় জন্মগ্রহণ করবে? বলছে সম্বালা বিষ্ণু যশস্য গৃহ। ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই মন্ত্র বলছে কল্কি অবতার জন্মগ্রহণ করে শাম্বালা নামক একটা জায়গায়। আর যে ঠাকুরমশাই শাম্বালা বলে পৃথিবীতে কোথায় জায়গা আছে?
তিনি বলছেন বাবা অবশ্যই থাকবে, ধর্মগ্রন্থে আছে। আজ ঠাকুর মশাই এই তো গুগলটা আপনি খুলে দেখেন, ইন্টারনেটটাকে অন করেন, গুগল ম্যাপে চলে যান, সাম্বালা শব্দ লিখেন। আমি যে ঠাকুর মশাই সাম্বালা শব্দ বলে পৃথিবীতে কোনো জায়গা নেই, গুগল তো তাই বলছে। ধর্মগ্রন্থে কি ভুল আছে? বলছে তাই নাকি? পৃথিবীতে সাম্বালা বলে কোনো জায়গা নেই? আজ তাই তো বলছে যে পৃথিবীতে সাম্বালা বলে কোনো জায়গা নেই। আজ ঠাকুর মশাই ধর্মগ্রন্থ কি ভুল বলছে? বলছে বাবা ধর্মগ্রন্থ তো ভুল বলতে পারে না। আজ তাহলে আমরা বুঝতে ভুল করছি। ঠিক বলেছে বাবা, আমরাই বুঝতে ভুল করছি। বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশার গৃহে, সুমাতান মাতারি বিভো, সুমতির গর্ভে। মানে তিনটে জিনিস পাওয়া গেল। এক কল্কি জন্মস্থান সাম্বালা, দুই তার বাবার নাম বিষ্ণু যশা, তিন তার মায়ের নাম সুমতি। ঠাকুরমশাই বলছে ঠাকুরমশাই সাম্বালা বলে জায়গা নেই। উনি বলছে ভাই আমরা আসলে ধর্মগ্রন্থ বুঝতে পারছি না, ধর্ম তো ঠিকই আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। আচ্ছা ঠাকুরমশাই সাম্বালা শব্দের অর্থ কি? উনি তখন বলছেন যে ভাই সাম্বালা শব্দের অর্থ শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আর যে তাজ্জব ব্যাপার, সূরা ৩ আয়াত ৩ এবং ৪ আল্লাহ হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আরে ঠাকুর মশাই এটা যদি আরবি করবেন হবে দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে মক্কাতে, এবার দারুল আমান সাম্বালা শহরে। উনি তখন কিছু বলছেন না। আরে ঠাকুর মশাই তার মন্ত্র তো বলছে যে আপনাদের কলকি অন্য কোনো ব্যক্তি নয়, এই কলকি আসলে আমাদেরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন বলছেন আরে তোমাদের নবী আমাদের কলকি অবতার হতে যাবে কেন? ইস তা হয় নাকি? তিনি এমন করছেন। আজ ২ নম্বর মন্ত্র, আমি তাকে বেশি কিছু না বলে তাকে একটু একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ অতিরিক্ত যদি বলে দিই ঠাকুর বলে বা তুই মসজিদ থেকে তুই মন্দির থেকে হট এখান থেকে, তুই আমাকে এসেছিস ইসলাম শেখাতে। ২ নম্বর পয়েন্ট, বিষ্ণু যশস্য গৃহ, তার বাবার নাম হল বিষ্ণু যশা। বিষ্ণু মানে রক্ষাকর্তা, আর যশা হচ্ছে সংস্কৃত ইয়াস থেকে মানে দাস বা ভিত্ত, অর্থাৎ সর্বশক্ত ঈশ্বরের দাস। তার বাবার নাম কল্কি অবতারের নাম। আজ ঠাকুরমশাই তাজ্জব বিষয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল ভাই? আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সংস্কৃত করেন হবে বিষ্ণু যশা। আজ ঠাকুরমশাই এটাও মিলে হচ্ছে বাবার নাম। ৩ সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম সুমতি। সুমতি মানে শান্তিময়, অচঞ্চল। ভাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা, মানে কি বাংলাতে শান্তিময় অচঞ্চল। আরে ঠাকুরমশাই আপনাদের কল্কি অবতারের যার কথা আসার কথা বলছে সংস্কৃততে, এটা প্রত্যেকটা মিলে গেছে আরবিতে। আর এই ভবিষ্যৎবাণী পূরণ করছে কে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি এই ব্যক্তিকে না মানেন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনি স্বর্গে যেতে পারবেন না। উনি তো বলছিস তা হয় নাকি? তুমি কখন বাংলা করছো, কোন আরবি করছো, কোন সংস্কৃত করছো, এগুলো যাকে তাকে মিলানো যায়। আজ দ্বিতীয় কোনো ব্যক্তি খাড়া করে দেখান যে মন্ত্রের ভবিষ্যৎবাণী গুলো পূরণ করেছে ঠাকুরমশাই। যে ঠাকুরমশাই ভালো করে ভেবে দেখেন যে আপনার অবতার আসবে, হাতে থাকবে তরবারি, আর তিনি উটের পিঠে চড়ে আসবে। এখন তো তরবারির সময় নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন ১৫০০ বছর পূর্বে। ভাই তরবারি যুগ ছিল কি ছিল না? মানুষ উটের পিঠে চাপতো কি চাপতো না? আল্লাহ রাসূল তরবারি ব্যবহার করেছেন কি করেননি? তিনি উটের পিঠে চেপেছেন কি চাপেননি? আরে ঠাকুরমশাই আপনার ধর্মগ্রন্থ আসলে ঠিকই বলছে, কিন্তু ভবিষ্যৎবাণী ১৫০০ বছর পূর্বে আমাদের নবী এটা পূর্ণ করে দিয়েছে। অতএব আপনাদের কল্কি অবতার আমাদেরই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি না মানেন আপনিও স্বর্গে যেতে পারবেন না। উনি বলছেন যে বাবা তুমি এমন ভাবে বোঝাচ্ছ, তো এইভাবে তো আর অনেককে মেলানো যায়। উনি একটা কথা শুধু ইস্তায় হয় নাকি ভাই? অত সোজা। ঠাকুর মশাই দীর্ঘদিন যাবৎ ধরে তিনি যে ধর্ম পালন করে আসছে তিনি হট করে মেনে নেবে? আপনাদেরকে এতদিন ধরে আলেম ওলেমা বলছে ভাই ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত নেই। এক বাদ যদি বলছে আরে বাপ দাদা পুরো পুরুষদের মুনাজাত করে আসছে, নতুন নতুন হুজুর হয়েছে, আর তোমরা যে মুনাজাত নেই। এতদিন ধরে আমরা তো বলে আসছি ভাই, বলি কি বলি না? তো ঠাকুর মশার বাপ দাদা ১৪ গোষ্ঠী ধরে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করে আসছে। এখন যদি বলেন যে ঠাকুর মশাই গুলো করলে আপনি জাহান্নামে যাবেন, উনি অত সহজে মানবেন? জি না। ঠাকুর মশাইকে বলছি ঠাকুর মশাই আমার কাছে আরো মন্ত্র আছে, তাকে বেশি না বলে আমি যত পারি তাকে দলিলগুলো দিতে চেষ্টা করছি আর বোঝানোর চেষ্টা করছি, তাকে না খুঁচিয়ে। ঠাকুর মশাই বলছে ঠাকুর মশাই আমার আরো মন্ত্র জানা আছে। বলছে তাই নাকি? বলছে বলো। আজ কল্কি পুরাণ ২য় অধ্যায় মন্ত্র নম্বর ৪ পরিষ্কার বলছে চতুর্বিভাত্রিভিদ এবং কালিস্বামী কালিক্ষায়ন। এই কল্কি অবতার যখন পৃথিবীতে আসবে শত্রুদের বিনাশ করার জন্য,
চতুর্ভি ভাতৃভিদ, এবং চতুর মানে চার, ভাতৃভি মানে তার চারজন সহচর বন্ধু ভাই থাকবে। ভাই কাদের কথা বলছে? চার খলিফার কথা বলছে। ভাই এর চেয়ে জ্বলন্ত কোনো প্রমাণ লাগে? অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চার খলিফার কথা বলছে। বলতো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধে তিনি সহযোগিতা করেছেন কি করেননি? চার খলিফা চতুর্ভি ভাতৃভিদ এবং কালিস্যামি কালিখায়াম, মানে শত্রুদের বিনাশ করার জন্য চারজন তাকে সহযোগিতা করবে। আজ ঠাকুর মশাই আমাদের চার খলিফার কথা জানেন না? বলছে হ্যাঁ আমরা জানি, কেন আমাদের ইতিহাস বই যেটা আছে সেটা লেখা আছে চার খলিফার কথা বলছে, এটা তোমরা পড়েছি ইতিহাসে। কল্কি পুরাণ 2য় অধ্যায় মন্ত্রভাষা যত জুয়াং দেবং রত সংসবাতনরত, এই কল্কি অবতার যখন যুদ্ধ করবে, শত্রুদের বিনাশ করবে, তখন মহান সত্তা ঈশ্বর তাদের ভগবান বিভিন্ন দেবদূত দিয়ে সাহায্য করবে। বা কিসের কথা বলছে? ফেরেশতা মণ্ডলীর কথা বলছে। সূরা ইমরান সূরা 3 আয়াত 23 থেকে 25, সূরা আনফাল আয়াত 8 এবং 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে ফেরেশতাদের সহযোগিতা করে নাই? 3 থেকে 5,000 ফেরেশতা বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন, কাফেরদেরকে পরাস্ত করেছিলেন। আর ঠাকুর মশাই ফেরেশতা আসার কথা আপনার ধর্মগ্রন্থ বলছে, আসলে এটা পূর্ণ হয়ে গেছে। আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, 1400 বছর পূর্বে সবগুলো ভবিষ্যৎবাণী আমাদের নবী পূর্ণ করেছেন। উনি কোনোভাবে মানতে চাইছে না। তিনি তখন একটু নরম হয়ে বলছে, বাবা তোমার কথাগুলো একবার ফেলে দেওয়ার মতো নয়, তোমার কথা যুক্তি আছে। তোমার কথা যুক্তি আছে, কারণ কোয়াটাকে খণ্ডন করবে? 1টা 2টো 3টে 4টা আমি অলরেডি 12-13টা ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে আমাদের নবী বিশ্ব নবীর, শুধুমাত্র সিরাতের গ্রন্থ থেকে। আর অলরেডি মানুষ অটোমেটিক জানে যে বিশ্ব নবী সম্পর্কে। কল্কি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র নম্বর 15 পরিষ্কার বলছে, দ্বাদশে শুক্লপক্ষ সীমাধবী মাসি মাধব। দ্বাদশে শুক্লপক্ষ বা দ্বাদশ মানে 12, শুক্লপক্ষ মানে হিন্দু ভাইরা দুটো পক্ষ গণে, একটা শুক্লপক্ষ আর একটা কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ মানে সাদা, মানে চাঁদের প্রথম 15 দিন, মানে পূর্ণিমার রাত। আর কৃষ্ণ মানে কালো, মানে শেষ 15টা দিন। তো দ্বাদশ শুক্লপক্ষ অর্থাৎ চাঁদের প্রথম অর্ধাংশের 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করবে। ঠাকুর মশাই বলছে, ঠাকুর মশাই মতনৈক্য থাকলেও আমাদের মুসলিম স্কলার একটা তথ্য দিয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছে কত তারিখ? 12 রবি আউয়াল। আউয়াল মানে প্রথম, 12 রবি আউয়াল। বলছে হ্যাঁ আমরা দেখেছি, ঈদে মিলাদুন নবী তোমাদের পালন করে 12 রবি আউয়াল। উনি বলছেন আমরা দেখেছি, কেন আমাদের ওখানে হয়। তো ঠাকুর মশাই বলছে, ঠাকুর মশাই আর কি চান? একজন মানুষকে আইডেন্টিফাই করার জন্য তার বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, 4জন সহচর থাকবে এবং শত্রুদের ধ্বংসের জন্য 4জন বন্ধু দিয়ে সে পরাস্ত করবে, জন্ম তারিখটা মিল আছে, আর কি চাই? তিনি তখন আমাকে বলছেন যে বাবা আসলে তোমার কথা আসলে যুক্তি আছে, চিন্তার বিষয়। উনি তখন বলছেন, বাবা আসলে এই ধর্মগ্রন্থগুলোকে আসলে অনেকটা ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে। যদি আমাদের এই ধর্মগ্রন্থে তোমাদের নবীর নামটা একবার থাকতো, তাহলে আমাদের তো হিন্দুদের মধ্যে কোনো আপত্তি থাকতো না যে তোমাদেরই নবী আসলে আমাদেরই অবতার, যে নামটা একবার থাকতো। কেন এটা তো ইঙ্গিত দেওয়া হচ্ছে, তুমি মিলিয়ে দিচ্ছ। মানে তিনি এটা মানে অন্তর থেকে তিনি বুঝতে পারছেন যে না আসলে এটা ঠিকই বলছে, কিন্তু তিনি 100% একমত পোষণ করতে পারছেন না, কিন্তু অন্তর বলছে না ঠিকই বলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু একবার দেখা দাও। ভাই বলেছিল কি বলে নাই? আল্লাহ বলছে সূরা আরাফ 7 আয়াত নম্বর 143, লাম তারানি, তুমি কোশ্চিন কালেও আমাকে দেখতে পাবে না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বিশ্বাস করতো ঠিক, কিন্তু তারপর দেখার একবার আগ্রহ জন্মেছিল। ঠাকুর মশাই বলছে যে তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যদি একবার তোমাদের নবীর নামটা থাকতো সরাসরি, তাহলে আমাদের মধ্যে তো কোনো মতপার্থক্য থাকতো না, আমরা তো মেনে নিতাম। আজ ঠাকুর মশাই আসলে কল্কি এটা মানে কি? বলছে শত্রু বিনাশকারী। কল্কি সংস্কৃত শব্দ, বাংলা করলে কি হবে ভাই? শত্রু বিনাশকারী। আজ ঠাকুর মশাই তাজ্জব বিষয়, ইমাম বাগাবীর একটি কিতাব সুন্নাহ হাদিস 3036 সনদ হাসান। আল্লাহ বলছে আমার অনেকগুলো নাম, এটা মোহাম্মদ, আহম্মদ, আল মাহি। আল মাহি মানে শত্রু বিনাশকারী। আরে ঠাকুর মশাই এই নামটাও মিলে গেছে। বলছে রুহুল আমিন ভাই, মানে উনি দেখতে গেছেন নাম। ঠাকুর মশাই বলছে, ঠাকুর মশাই আপনার মন্দিরে কি কোনো ধর্মগ্রন্থ আছে? বলছে জি অনেকগুলো আছে। তাহলে যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই ধরনের কোনো বই আছে? পুরাণ? বলছে জি শ্রীমদ ভাগবত মহাপুরাণ আছে। আচ্ছা ঠিক আছে নিয়ে আসুন। উনি নিয়ে এসেছেন, আনার পরে ঠাকুর মশাই বসে আছে। আচ্ছা 2য় অধ্যায় মন্ত্র নম্বর 76 বের করুন। মন্দিরের ভেতরে কথা চলছে।
উনি সঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবত মহাপুরাণটা বের করেছে, এইভাবে বসে আছে, আমিও তার পাশে বসে আছি একটু দূরে। উনি মন্ত্রটিকে বের করে খুঁজছেন, পৃষ্ঠা উল্টাচ্ছেন। এক পর্যায়ে থেমে গেছেন। ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই মন্ত্রটি পেয়েছেন? তিনি কোনো কথা বলছেন না। একটু পরে আবার হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পেয়েছেন? তবুও কোনো কথা বলে না। একটু পরে হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পেয়েছেন? আর যদি না পেন আমাকে বইটা দেন, আমি বের করে দিই। উনি তখন বলছেন যে, রুহুল আলম ভাই, মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। তিনি বলছেন, রুহুল আলম ভাই, মন্ত্রটি এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76 পৃষ্ঠা নম্বর 13, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা। 13 পৃষ্ঠা, 2000 পৃষ্ঠার বই, 13 পৃষ্ঠা হলে প্রথম হইতো। বইটা হাতে নিয়ে দেখছি যে 1952 সালে প্রিন্ট, 3 টাকা 25 পয়সা মূল্য। 1000 পৃষ্ঠা বইয়ের দাম 3 টাকা 25 পয়সা। 1952 সালে প্রিন্ট। একদম ধুলো হয়ে গেছে, বইটা হলুদ হয়ে গেছে, অনেক জায়গাতে খেয়ে নিয়েছে। মন্ত্রটা কি তাজ্জব জানেন? তিনি তাজ্জব হয়েছেন। মন্ত্রটি বলছে, অজ্ঞান হেতু ক্রেতু মুহাম্মাদ, মুহাম্মাদ হেতু দয়াতে বিবেক। বুঝতেছেন কি আছে? অজ্ঞান হেতু ক্রেতু মুহাম্মাদ, অন্ধকারিণী नाशिनी विदायते दयाते विवेक। ও লোগো, মোহাম্মদ নাম पर एक आदमी धरती पर पधारेगा। মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, অন্ধকারিণী নাশিনী। অন্ধকারিণী নাশিনী মানে সে অন্ধকারকে দূর করতে আসবে। ভাই কিসের দূর? রাতের অন্ধকার নাকি? অন্ধকারিণী নাশিনী, সে ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে, মানে অজ্ঞতা বর্বরতাকে দূর করার জন্য মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে। হেতাদায়াতে, হেতাদায়াতে মানে হিদায়াত দিতে, বিবেক, মানুষের বিবেককে সত্য পথে পরিচালনা করার জন্য মোহাম্মদ নামের একজন ব্যক্তি পৃথিবীতে আসবে। যে এই মন্ত্রটি পেয়েছে, ঠাকুরমশাই তখন বলছেন যে, বাবা আমি একদম 100% বিশ্বাস করছি তোমাদের নবী আসলে আমাদেরই দশম অবতার কল্কি। আমি তখন মনে মনে ভাবছি, ঠাকুরমশাই মনে মনে ইসলাম কবুল করবে, কারণ তিনি যখন মেনে নিয়েছেন। ঠাকুরমশাই বলছি, ঠাকুরমশাই তাহলে আপনি কি ভাবছেন? মন থেকে খুব খুশি যে ঠাকুরমশাই মনে ইসলাম কবুল করবে, যেহেতু মেনে নিয়েছেন। তিনি বলছেন যে, বাবা এই আমাদের মধ্যে এত বড় বড় পণ্ডিত আছে, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, এত বড় বড় পণ্ডিত আছে, এরা কে বুঝতে পারলো না, তুমি বুঝতে পারলে? আমি তখন বুঝতে পারছি যে দাওয়াতি ফিল্ডে সবার কাছে একটাই বাধা, আমি দলিল পেশ করি আর ওরা বলে বাপ দাদু পুরো পুরুষ ধরে করে আসলাম, এটা কি ভুল? আমাদের মধ্যে এত বড় আলে বলে বা পীর ফকি মাশায়েখ, আমাদের মধ্যে এত পণ্ডিত বুজুর্গ আছে, এরা কি কেউ বুঝলো না? তোমরাই বুঝলে। হিন্দু ভাইরাও এর দলিল, আমার মুসলিম ভাইরা শেষ পর্যন্ত একই দলিল যে বাপ দাদু পুরো পুরুষ ধরে করে আসলাম, এত মানুষ ধরে করে আসছে, এত বড় আলে ওরা জানে না, তুমি জানো নাকি একা? ঠাকুর মশাই সমস্ত কিছু জানা বোঝার পরে তিনি বলছেন যে, এত বড় বড় পণ্ডিত মশাই তারা বুঝলো না, তুমি বুঝলে, এটা কি হয় কেমনে? আরে ঠাকুর মশাই বড় বড় পণ্ডিতের কথা শুনবেন না ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবেন? ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলেছি যে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে যদি আপনি উপাসনা করেন, ঈশ্বর কবুল করবেন না। আরেকটা মন্ত্র ঠাকুর মশাইকে দেখালাম, সেটা ভবিষ্যপ্রাণ প্রতিশক পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27। নবভারত প্রকাশনী মহাত্মা গান্ধীর 76D-7,01,000 কলকাতা ঠিকানা। এখান থেকে মন্ত্র মানে এই ধর্মগ্রন্থটা কিনেছি, ইন্টারনেটে মজুদ আছে, আপনার ইন্টারনেট থেকে PDF নামে দেখতে পারেন। এখানে এতই চকচক করে মন্ত্রটি আছে যে কোনো হিন্দু ভাইকে যদি মন্ত্রটা একবার বের করে দেখান যে ভাই আপনাদেরই ধর্মগ্রন্থ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে অনুসরণ না করলে আপনি স্বর্গে যেতে পারবেন না, সে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি কোনো হিন্দু হয়ে থাকে, সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবতার তথা নবী হিসেবে বিশ্বাস করতে বাধ্য থাকবে। মন্ত্রটা কি জানেন? মন্ত্রটা পাঠ করব? অনেক বড় মন্ত্র, 26 খানা মন্ত্র আছে। আমি এখানে বেছে বেছে 8 খানা মন্ত্র পাঠ করছি, যে 8 খানা পাঠ করলে আপনারা বুঝতে পারবেন যে অন্ধকে যে ঠসা মানুষ তাই কানে কম শুনে একটু যদি বুঝতে পারে তো বুঝতে, হ্যাঁ এটা আমাদেরই নবী কথা বলছে। মন্ত্র কি বলছে দেখেন,
এত স্নিন্তর মিলেচ্ছ আচার্য সমান্বিতাঃ মহামাদৈত খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ রূপোচ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাঃ চন্দন দিবারবচ্চতুষ্ট মনোঃসহরম নমোস্তে গিরিজন্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নাশা বহুমা প্রবর্তন লিঙ্গোচ্ছেদ শিকাহীনম সুশ্রীধারি সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যৎ জনমমা। বা মন্ত্র পাঠ হচ্ছে। যদি মন্দিরে দায়িত্ব দিয়ে দেয় 2-1 মাসের জন্য বন্ধ থাকবে না, মন্দির খুলে পুজো অর্চনা করতে পারবো। আর যদি মসজিদের দায়িত্ব দেয় তো ওটা বন্ধ থাকবে না, ওটা একটু ইমামতি চালিয়ে দিতে পারবো। মন্ত্রটি স্পষ্ট বলছে এত স্মৃন্তর মিলেচ্ছ আচার্য সমান্বিতাঃ। একজন ব্যক্তি আসবে ম্লেচ্ছ, ম্লেচ্ছ মানে যিনি ভারতের বাইরে থেকে আসবেন। বা বলুন তো বিশ্বনবী কোথা থেকে এসেছেন? ভারতের বাইরে। মক্কা তো ভারতের বাইরে। আচার্য সমান্বিতাঃ, আচার্য। আচার্য কি ভাই? আচার্য সংস্কৃত এটা দেওয়া হয় উপাধিটা কেন? সম্মানিত ব্যক্তির জন্য আচার্য। আচার্য প্রফুল্ল চাকি আছে না? হিন্দুরা আচার্য শব্দ বিশেষণটা তার জন্য ব্যবহার করে যে সম্মানিত। বোঝা গেল একজন ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে, সে প্রশংসিত ব্যক্তি। ভাই মোহাম্মদ বাংলা করেন প্রশংসিত। এত স্মৃন্তরে মিলেচ্ছ আচার্য সমান্বিতাঃ মহামাদৈত খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ রূপোচ্চৈব মহাদেবং। সে ব্যক্তি কোথা থেকে আসবে? মহাদেবং। মহাদেব মানে এই মহামানব কোথা থেকে আসবে? মরুস্থল নিবাসিনাম। মরুস্থল মানে ভাই মরুভূমি। লিঙ্গচ্ছেদা শিকাহীনম সুশ্রীধারিণী সুদূষকা। আর এই ব্যক্তির লিঙ্গচ্ছেদা মানে লিঙ্গ ছেদন করা থাকবে। মানে লিঙ্গ ছেদন বোঝাতে হবে, মানে খাতনা দেওয়া বা মুসলমানি দেওয়া। শিকাহীনমা, এই ব্যক্তির পেছনে জল টিকে থাকবে না। বা হিন্দু বাড়ি দেখবেন তারা পেছনে জল টিকে দেয় কি দেয় না? লিঙ্গচ্ছেদা শিকাহীনমা সুশ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী। সে ব্যক্তি যখন উপাসনা করবে সে উচ্চস্বরে আহ্বান করবে। বা কিসের কথা বলছে? আজানের কথা বলছে। আজানের বাংলা করেন আহ্বান। উচ্চলাপি, উচ্চস্বরে আহ্বান করবে। কোন হিন্দু ভাইকে দেখেছেন যখন দুর্গা পুজো বা কালী পূজা করে সেই মানুষকে ডাকে? জি না, তারা ঘন্টা বাজায় অথবা শাক বাজায় অথবা ঢাক বাজায় মানুষকে বোঝানোর জন্য। পৃথিবীতে একটা ধর্মের অনুসারী আছে যারা মানুষকে উপাসনার জন্য মাইকের মাধ্যমে আজান দিয়ে ডাকে। সেটা কোনটা? ইসলাম। যদিও আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ আজানে কি বলে এটা আমরা বুঝি না নিজেরাই। একদিন আমি যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের একটা জায়গাতে প্রোগ্রাম করতে, মাগরিবের ওয়াক্ত এসেছে, একটা মসজিদের সালাত আদায় করতে ঢুকেছি মাগরিবের। আমরা 3 জন হচ্ছে ড্রাইভার সহ। কেবল ইমাম সাহেব গয়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলেছে আর আমরা 3 জন বলেছি আমিন, জোরে বলেছি। কোন রকম নামাজ শেষ আর একজন ইমাম না মুয়াজ্জিন চট করে দাঁড়িয়ে তিনি বলছেন কে জোরে আমিন বলো? কে? আনছি কি ব্যাপার এরকম করে কেন? আবার কে জোরে আমিন বললো? আনছি ইমাম সাহেব আমি জোরে আমিন বলছি। আপনি জোরে আমিন বললেন মানে? আচ্ছা ইমাম সাহেব আমরা তো জোরে আমিন বলি। জোরে আমিন বলবেন মানে? এটা হানাফি মসজিদ, জোর জোরে আমিন চলবে না। আমি তখন বলছি যে ইমাম সাহেব আসলে আমি তো মুসাফির মানুষ, তা আমি তো এসেছি এক ওয়াক্ত পড়লো বা কবে আসবো ঠিক নাই, তো আমরা তো জোরেই বলি আমিন। বলছে এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না? তো চলবে না, এখানে নামাজ পড়তে হলে আস্তে আমিন বলতে হবে। মানে মৌলভী সাহেব ঠিকই আছে, তো আপনি রাখছেন কেন? বলছেন আমাদের এটা হানাফি মসজিদ ভাই, জোরে আমিন চলে না। আজ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো ইমাম সাহেব তো জোরে আমিন চলবে না, তো আপনি আমাকে ডাকলেন কেন? উনি তখন বলতে আপনাকে ডাকলাম মানে? আচ্ছা একটু আগে মাইক থেকে আজান দিলেন যে হাই আলাস সালাহ, নামাজের জন্য এসো, আপনি বলেননি যে শুধু হানাফিরা এসো। ওনাকে বলছি যে আপনি আজান তো দিলেন যে হাই আলাস সালাহ, নামাজের জন্য এসো, আমি শুনতে পেলাম চলে এসেছি। আপনি যদি বলতেন যে শুধু হানাফিরা এসো, তাহলে আমরা আহলে হাদিসরা যেতাম না। আপনার বাংলাদেশের একজন আলেম বক্তা আছে, আল্লামা শফিয়া নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনেননি ভাই? তিনি প্রকাশ্য বক্তৃতার মাধ্যমে বলছেন যে কোন ব্যক্তি যদি আমাদের মসজিদে এসে জোরে আমিন বলে, তাহলে মসজিদ থেকে ঘাট ধরকা দিয়ে
বের করে দিতে হবে। তো আমি তো বলি ভাই এত কিছু করার প্রয়োজন নেই, না আমার আজানের জন্য আজানের বাক্যটা চেঞ্জ করে দেন, হাইয়া আলাস জায়গায় শুধু বলে দেবেন হানাফিরা এসো, তাহলে আমরা যাব না। ভাই পৃথিবীর কোন মুসলিম কে যখন দাওয়াত দিচ্ছেন আজানের জন্য, মুসলিমরা আজকে মুসলিমদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। তো আমরা আসলে আজানের অর্থই জানি না। মন্ত্র হচ্ছে উচ্চ লাপি, যখন তারা আহ্বান করবে উচ্চস্বরে মানুষকে ডাকবে কেন? উপাসনার জন্য। একটা ঘটনা বলে বুঝতে পারবেন যে আমরা আজানের অর্থটা জানি না। আজানের যদি আমরা অর্থটা জানতাম তো গোটা মুসলিম উম্মাহ আমরা এই একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম, কিন্তু আমরা আজানের অর্থটা জানি না। একজন ব্যক্তি গিয়েছে বাঙালি সৌদি আরবে, দীর্ঘদিন কাজ করেছে, অনেক দিন কাজ করার পরে আচ্ছা ভাই আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? আসলে আমি কি বোঝাচ্ছি আপনাকে বলেন তো? বোঝাচ্ছি এটাই যে মুসলিমরা যদি জান্নাত যেতে চায় তাকে কার আনুগত্য করতে হবে? বিশ্বনবীর আনুগত্য করে একজন মানুষকে জান্নাত যেতে হবে, পীর বা মাযহাব বা কোন তরিকার পথ দিয়ে নয়। এমনকি যদি পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম চলে আসে, তারও আনুগত্য করে কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাসূলের আনুগত্য করেই মানুষকে জান্নাত যেতে হবে। এটা তো মুসলিমদের মধ্যে একটা প্যাকেজ দিলাম। এখন আরেকটা প্যাকেজ শুরু করেছি যে কোনো হিন্দু যদি জান্নাত যেতে চায় তাকে বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে জান্নাত যেতে হবে। আর এই তথ্যগুলো আমাদের আশেপাশে যেসব হিন্দু ভাইরা আছে তাদেরকে দেখে দিতে হবে তাদের ধর্মগ্রন্থের আলোকেই এবং পবিত্র কোরআনের আলোকে, যে আপনার ধর্মগ্রন্থ বলছে যে মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে, তাকে অনুসরণ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা আপনার দাওয়াতের সুবিধার্থে আপনার দুটো পয়েন্ট উপস্থাপন করছি, একটা মুসলিমদের পক্ষ থেকে, একটা অমুসলিম হিন্দুদের পক্ষ থেকে, যে দুই দিকে যেন আমাদের দাওয়াতি কার্যক্রমটা চলে। তো একজন ব্যক্তি সৌদি আরবে গিয়েছে, দীর্ঘ 5-7 বছর কাজ করেছে, তিনি বাড়িতে চলে এসেছেন, মানুষ থেকে ঘিরে ধরেছে, ভাই সৌদি আরবে কি দেখলি? তো ও বলছে ভাই সৌদি আরবে অনেক কিছু দেখলাম, অনেক কিছু। তো কি দেখেছিস? তো এটা দেখেছি, সেটা দেখেছি। তিনি আবার বলছেন যে ভাই সৌদি আরবে কি জানিস, সবাই আরবিতে কথা বলে, ঝাড়ুদারও আরবিতে কথা বলে, যে পায়খানা পরিষ্কার করে মেথর ও আরবিতে কথা বলে, গাড়ির চালকও আরবিতে কথা বলে, সব আরবি, কেউ বাংলা বোঝে না। শুধু দুটো জিনিস বাংলাতে হয়, একটা আজান, একটা নামাজ। বলছে আজান আর নামাজটা বাংলাতে হয়, কেন বলেন তো? বাঙালি গিয়েছে তো এখানে আল্লাহু আকবার আল্লাহ, যে আজান সৌদি আরবে একই আজান হয়, কোনো পার্থক্য নাই। বাকি সমস্ত কিছুর পার্থক্য আছে। এখানে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওখানে একই পড়া। ও তার জন্য মনে করছে, ছোট কাল থেকে শুনে শুনে অভ্যাস, ও মনে করছে এটা মনে বাংলা। তো আরবে গিয়ে ওটাকে বুঝেছে ও বাংলা। তো আসলে আমরা আজানে কি বলছে আমরা এটা বুঝি না। উচ্চলাপি সর্বভোক্সী ভবিষ্যতে জনমামা, এই ব্যক্তিটা ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে, বা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন কি করেন নাই? জি করেছে। কিয়ামতের আলামত প্রসঙ্গে অনেক ভবিষ্যৎবাণী করেছে। অবশেষে যে মন্ত্রটা বলছিলাম, মন্ত্রের শেষ অংশ এটাই, এটা দিয়ে আলোচনা শেষ করবো, প্রশ্নোত্তরের মধ্যে ইনশাআল্লাহ প্রবেশ করব। মন্ত্রের শেষ অংশ বলছে মুহাম্মাদ ইতি খ্যাত, মুহাম্মাদ সর্বশেষ ঋষি। ভাই পবিত্র কোন আয়াত আছে না, খাতামান নবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। হিন্দু ধর্মতে একইভাবে বলছে যে মোহাম্মদ সর্বশেষ নবী, তার আনুগত্য না করলে তারাও জান্নাত যেতে পারবে না। ঠাকুরমশাই সর্বশেষ যখন বলছি, ঠাকুরমশাই এবার কি? তিনি বলছেন যে বাবা এ বিষয়ে নিয়ে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি চলে গেছি, 3 দিন পর ঠাকুরমশাইকে ফোন দিয়েছি যে ঠাকুরমশাই কি ভাবলেন। উনি তখন বলছেন যে বাবা তুমি আমাদের মন্দিরে আর এসো না। আজ কেন ঠাকুরমশাই, আমি যদি কোনো অন্যায় করে থাকি বা আপনার অনুমতিতে আঘাত দিয়ে থাকি আপনি বলেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বুঝতে বাবা আসলে তা নয়, আসলে তুমি যখন তোমার ইসলাম ধর্ম বোঝাও তখন আমার মনে হয় তোমার ধর্মটি ঠিক আর আমার ধর্মটি ভুল। তুমি যখন তোমার ধর্ম বোঝাও মনে হয় তোমার ধর্মটাই ঠিক, আমার ধর্মটা ভুল। তো ঠাকুরমশাই বলছে আমাকে যে বাবা তুমি আমাদের মন্দিরে কখনো এসো না। আরে ঠাকুরমশাই কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠাকুরমশাই ফোনটা রেখে দেয়, আমি ফোনটা রেখে দিই। এখনো যদি ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়, ঠাকুরমশাই দূর থেকে তিনি বলেন জয় শ্রীরাম। আর আমি বলি ঠাকুরমশাই কেমন আছেন? উনি বলবেন কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো জয় শ্রীরাম, ওখানে শেষ। তো তিনার শেষ দলিল সত্য গ্রহণের বাধা একটাই ছিল, মানে দুটো পয়েন্ট। এক, এত মানুষ করছে এটা কি ভুল? আর 2 নম্বর পয়েন্ট, যে আমাদের মধ্যে এত পণ্ডিত আছে ওরাই কি ভুল? ভাই সমস্ত মুসলিম জামাতের মধ্যে যত বিদআতি আছে তাদের দলিল কয়টা?
দুইটা, যে বাপ দাদা পূর্বপুরুষদের কাছে এগুলো কি ভুল, এত বড় বড় আলেম ওলামা করছে এগুলো কি ভুল, ঠাকুর মশাই যে দলিল দিয়ে ইসলাম কবুল করেনি, বর্তমান বিদাতিরাও বিদাত পরিত্যাগ করে না, কোন কারণে? এই দুটোই কারণে, অন্য কোনো দলিল নেই। সব জায়গাতে একটাই পয়েন্ট, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি এ দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করেছে সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেল হোলি টক 24 সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।